আবহাওয়াতে আবার নতুন করে পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে নতুন অক্ষরেখা, যার ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও দক্ষিণবঙ্গের উপরিভাগে বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারতে আগামী ৩-৪ দিনের মধ্যেই ২ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা, যার ফলে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গের চাষি ভাইদের জন্য বেশ কিছুটা শুষ্ক আবহাওয়া পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিকেল সন্ধ্যের আশেপাশে দু একবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কোথাও কোথাও চলে আসতে পারে। খুব বড় মাপের নাও হতে পারে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে ভালো। বাংলাদেশের উত্তর ভাগ এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত ব্যাপক হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম ভাগে নিম্নচাপ অবস্থান করেছে, যা আরও একটু শক্তি বৃদ্ধি করতে পারে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এবং আন্দামান সাগরে বর্ষা প্রবেশের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষেই বর্ষা প্রবেশ করে যাবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। ফলে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার ক্ষেত্রে অনেকটাই বাধার সম্মুখীন রয়েছে অনুকূল পরিবেশ। তাই ঘূর্ণিঝড় হবে কি না সেটা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি তৃতীয় সপ্তাহ পার করে কোনো পরিবেশ অনুকূল থাকে, তাহলে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ বা পূর্ব মধ্য ভাগে ঘূর্ণি তৈরি হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেই নিয়ে কোনো রকমের খোলসা করেনি আবহাওয়া দপ্তর। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নতুন অক্ষরেখার ফলে কিছুটা শুরু হয়েছে। মধ্যপ্রদেশের দিক থেকে সেটা রয়েছে ঝাড়খণ্ডের উপর দিয়ে। তো ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, রাঁচি, জামশেদপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে হয়েছে। যারা যারা পেয়েছেন জানাবেন। এর পাশাপাশি ঝাড়খণ্ডের উত্তরভাগ, বিহারের দিকেও রয়েছে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ সহ পুরুলিয়া, বাঁকুড়া আশেপাশেও কিছু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, তখন হুগলির কিছু এলাকাতে, পান্ডুয়ায় আশেপাশে কিছু কিছু কাছাড়াপাড়ার দিকেও বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা গেছে। আপনাদের এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে কমেন্ট করে জানাতে থাকুন। আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর ১২ তারিখে যে আপডেটটি প্রকাশ করেছে, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই কটা জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বৃষ্টিপাতের সময় মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এগুলো কিন্তু আসাম, মেঘালয়ের দিকেও থাকবে। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের যে সম্ভাবনা, যেগুলো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মেঘও দেখলাম ঝাড়খণ্ডের পাশ থেকে, যেগুলো পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতে একটু প্রভাব দেখাতে পারে। তো এগুলোতে সম্ভাবনা বেশি, তবে মেঘ কোথাও যদি কখনো কখনো বেড়ে যায়, সেগুলো একটু অন্য হতে পারে, নাহলে কিন্তু মোটের ওপরে এই দিকটাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। তবে কারণ এই দেখুন, ইতিমধ্যে যেটা হবে, ওই উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত থেকে পূর্ব ভারতের দিকে গরম শুষ্ক হাওয়া আসবে, কারণ ওইদিকে রয়েছে উত্তর পশ্চিম ভারতের তাপপ্রবাহ রয়েছে, সেটা এদিকে আসছে এবং এখান থেকে ঝোলো হাওয়া আবার উপর দিকে উঠছে পাহাড়ি অঞ্চলে। ফলে কিছু কিছু কন্ট্রাডিকশন হতে পারে, যার জন্যই এই জায়গাতে কিছু বজ্র সেল তৈরি হয়ে যেতে পারে, যেটা ইতিমধ্যে একটু আগে মেঘ, যেটা আমরা দেখালাম, মেঘ তৈরি হয়েছে উপগ্রহ চিত্রে, সেই রকম পরিস্থিতি থাকতে পারে। কিন্তু অন্যথায় মোটের উপরে প্রায় শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিন্তু বাড়বে। চলুন আমরা ওই ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা দেখাচ্ছি, তাহলেই পরিষ্কার হয়ে যাবেন। তারপর আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাবো। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। এবারে আমরা নজর দেব ভারতীয় মৌসুম ভবনের ১২ তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর পশ্চিম ভারতে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি, শিলাবৃষ্টিপাত হতে পারে, এমনটা এখানে বলা হচ্ছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতে আগামী ১৭ তারিখ বা ১৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাত থাকবে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আসাম এবং মেঘালয়ের ১৩ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে। অরুণাচল প্রদেশে ১৭ এবং ১৮ তারিখে। আমাদের পূর্ব ভারতে কালবৈশাখীর মতো ঝড়ের মতো টুকটাক হতে পারে বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডে থাকতে পারে ১৫ এবং ১৬ই মে। বিহারের দিকে ১৩ তারিখের জন্য বলা ছিল ৫০ থেকে ৬০-৭০ গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ১২ থেকে ১৮ তারিখের মধ্যে। উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত বর্তমানে চালু থাকছে ১৪ তারিখ পর্যন্ত, কিন্তু ১৩ তারিখের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
কমলা সতর্কতা, জলপাইগুড়ি জেলাতে এই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমরা এখানে দেখে নেব যে তাপমাত্রা ভালো করে দেখুন। এই মুহূর্তে সবথেকে বড় খবর তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারতে, রাজস্থান ছাড়া 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে বাড়বার ইঙ্গিত রয়েছে। মধ্য ভারতে 2 থেকে 4 ডিগ্রি, পূর্ব ভারতে 16 তারিখ পর্যন্ত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে রয়েছে। তাপপ্রবাহ রয়েছে আমাদের এবং সিভিয়ার তাপপ্রবাহ রয়েছে রাজস্থানের দিকে, যার জন্য সেখানে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়েদার সিস্টেম, এই মুহূর্তে ওয়েদার সিস্টেম দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে অনুকূল পরিবেশ রয়েছে। অনসেট অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বা বর্ষার প্রবেশ দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এবং আন্দামান সাগরের কাছে কিন্তু এই সপ্তাহের শেষে বর্ষার প্রবেশ। এর পাশাপাশি নিম্নচাপ যেটা ইতিমধ্যে তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে, সেটা সেই জায়গাতেই রয়েছে এবং এটা কিন্তু বলছে আগামী 48 ঘন্টার মধ্যে আরেকটু শক্তি বাড়াতে পারে। এর পাশাপাশি একটি অক্ষরেখা ইতিমধ্যে রয়েছে এই নিম্নচাপ ক্ষেত্র থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত, যেটা উত্তর তামিলনাড়ু, রায়লসীমা এবং কর্ণাটকের ওপর দিয়ে গেছে। এর পাশাপাশি পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। এদিকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একদম মণিপুর পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার জন্য ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাতের মেঘ আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে রয়েছে পূর্ব অরুণাচল প্রদেশ থেকে একদম উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা নতুন করে বিস্তৃত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 15 তারিখে আসছে। যদি আপনাদের চিত্র দেখাই ভালো করে দেখুন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে পশ্চিম রাজস্থানের দিকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, সেখানে প্রচণ্ড গরম। তাছাড়াও এই জায়গাগুলোতে তাপপ্রবাহ থাকলে আর এই জায়গাগুলো থাকবে শিলা বৃষ্টিপাত অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে রয়েছে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের দিকগুলোতে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ভাগের দিকে পরের 13 থেকে 14 মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়ে অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে, যা বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী বিভাগে এবং ময়মনসিংহ সিলেটে ব্যাপক কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে। ব্যাপক বৃষ্টিপাত, ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে। ত্রিপুরার দিকে, মিজোরামের দিকে অল্পস্বল্প অবশ্যই থাকবে। মাঝে মাঝে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও মোটামুটি পরিবেশ ঠিকঠাক থাকবে। চাষি ভাইদের কিছুটা কাজে অবশ্যই লাগবে। 14 থেকে 15 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের রাজস্থানে তাপ প্রবাহ বজায় থাকবে এবং এইগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত চালু থাকবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের ঝাড়খণ্ডের কাছে বেশ কিছু বজ্র সেলে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছিলেন বিগত 6 থেকে 12 ঘন্টার মধ্যে অবশ্যই জানাবেন। যেমন বীরভূমের মুর্শিদাবাদ থেকে আমরা বলেছিলাম যে এই দিকে বৃষ্টিপাত হতে পারে, তো অমরপুর, ধুলিয়ান, জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, দমকল এই দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাতের মেঘ। মালদার উপরে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি এখানে রয়েছে যেটা আমরা দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু পান্ডুয়ার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর পাশাপাশি বাঁকুড়া, বিষ্ণুপুর এবং খাতড়া, বিষ্ণুপুর রয়েছে, বলরামপুর রয়েছে, জামশেদপুর, এগুলোতে মানে পুরুলিয়া, বাঁকুড়া এর দিকগুলোতেও কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ত্রিপুরা এবং আশেপাশে কিছু বৃষ্টিপাত, দক্ষিণ আসামের দিকগুলোতে যারা যারা পেয়েছিলেন অবশ্যই জানাবেন। উপগ্রহ চিত্র আমরা দেখাচ্ছি, এখানে কিন্তু এই যে অক্ষরেখা যেটা বিস্তৃত রয়েছে, যার জন্য এই মেঘ উঠে গেছে এবং এই জায়গাতে কিছু বৃষ্টিপাত থাকবে। যারা যারা পেয়েছিলেন অবশ্যই জানাবেন। এবার আমরা যেটা দেখাবো যে প্রথমে দেখে নিই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো আশঙ্কা আদৌ আছে কি না। ইতিমধ্যে যেহেতু বর্ষার প্রবেশ হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে, ফলে আগামী 48 ঘন্টার মধ্যে যেটা বলেছে বাড়তে পারে একটুখানি শক্তি বৃদ্ধি। সেই নিম্নচাপটা কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণিটা খুব একটা কিন্তু এই যে ঘূর্ণিটা রয়েছে এই ঘূর্ণিটা খুব একটা শক্তি বাড়াতে পারছে না, হয়তো কিছুটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকেই ত্বরান্বিত করতে পারে। 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ECMW মডেলে কিন্তু কোনো রকমের কোনো ঘূর্ণির ইঙ্গিত দিচ্ছে না। যদি কিছু হয় আরেকটু ওয়েট করতে হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়তো এই 22-23 তারিখের আশপাশ থেকে আবার নতুন করে ঢুকবে, যা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে যেতে পারে, সম্ভাবনা থাকবে। কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না। প্রাক বর্ষার আগে যে ঘূর্ণিঝড় হয় এই মুহূর্তে কিন্তু একটা সম্ভাবনা কয়েকদিন আগে আমরা দেখছিলাম সম্ভাবনা ছিল, কিন্তু এই মুহূর্তের কোনো আপডেটেই কিন্তু সেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে না যে ঘূর্ণি হতে পারে। দেখুন নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমরা ট্র্যাক করে দিচ্ছি আস্তে আস্তে,
দেখুন 18 তারিখ 19 তারিখের দিকে যদি কিছু থাকে তো পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে দেখুন আস্তে আস্তে কিছু পাওয়া যাচ্ছে কি না, আপাতত একটা পাওয়া যাচ্ছে 24 তারিখের আশেপাশে মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণি, কিন্তু তাতে কি কোনো শক্তি বৃদ্ধি হবে, কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? একটি ঘূর্ণি হতে পারে। আচ্ছা, দেখা যাচ্ছে যে ঘূর্ণি হতে পারে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় অর্ণবের যে আশঙ্কা তার আবার একটা ইঙ্গিত পাওয়া গেছে। কিছুদিন আমরা লাস্ট দুটো আপডেটে দেখছিলাম যে কোনো রকমের কিছু দেখা যাচ্ছিল না। এই মুহূর্তে জিএফএস মডেল আবার পূর্বাভাস দিচ্ছে যে ঘূর্ণি হতে পারে এবং সেটা কিন্তু ঝোড়ো হাওয়া আকার আসতে পারে। দেখি কীরকম আসছে। ঘূর্ণি হতে পারে। বায়ুর গতিবেগ এখানে দেখা যাচ্ছে যে প্রায় 70 কিলোমিটার, অর্থাৎ ঘূর্ণিঝড় অর্ণব পশ্চিমবঙ্গের দিকে আসার ইঙ্গিত দিচ্ছে। এই মুহূর্তে বড় খবর, উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় অর্ণব আসার ইঙ্গিত দিচ্ছে। জিএফএস মডেল নতুন করে আবার এটা দেখছে এবং যদি এটা আসে তাহলে ঝড় বৃষ্টি থাকবে। পশ্চিমবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টিপাত বাংলাদেশ হতে পারে। এটা এই মুহূর্তের আপডেট নতুন করে এসেছে যে এই মাসে মে মাসের শেষ দিকে ঘূর্ণিঝড় হয় মে মাসে। আপডেটে পরিবর্তন হচ্ছে, পাচ্ছিলাম না আপডেট। আবার কিন্তু জিএফএস মডেল বলছে যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ঘূর্ণিঝড় চলে আসতে পারে, ফলে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের বড় আপডেট নতুন করে পরিবর্তন হয়েছে যে ঘূর্ণিঝড় আপাতত এখানে 70-80 কিলোমিটারের মধ্যে দেখাচ্ছে। যাই হোক, একটা দেখাচ্ছে আবার ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটে কিছু পরিবর্তন পাওয়া গেল। ইসিএমডব্লিউ মডেলে কিছুরকম দেখলাম না, কিন্তু জিএফএস মডেল আবার নতুন করে এই আপডেটে ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেট পরিবর্তন করেছে যে ঘূর্ণিঝড় মাসের শেষে হতে পারে। যাই হোক, এবারে আমরা বৃষ্টিপাত দেখব। আগামী 2-3 দিনে কেমন বৃষ্টিপাত থাকবে সেটা দেখব। এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে রাত থেকে সকালে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে যেটা আমরা দেখাচ্ছিলাম, এখন এই মুহূর্তে কিন্তু এই যে মেঘগুলি রয়েছে এবং এখন যে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। রংপুর, কিছুটা রাজশাহী, ময়মনসিংহ, সিলেট পরের দিকে আসবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ আসাম, মেঘালয় এবং আমাদের বিহার, ঝাড়খণ্ড হয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতে হয়েছে যেগুলো ছিল। আর এইগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল টুকটাক, কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিছুটা দেখা গেছে এবং অল্প স্বল্প আমাদের হুগলির আশেপাশে দেখা গেছে। যারা পেয়েছিলেন জানাতে বলেছিলেন, জানাবেন অবশ্যই। পরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী এবং বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে এবং এইভাবে বৃষ্টিপাতটা যেতে পারে। দেখুন এলাকাগুলো দেখে নিন। দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত অতটা চান্স কিন্তু নেই, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে চান্স কিন্তু নেই। শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যেটা আমরা তার আগেই বলেছিলাম যে উত্তরবঙ্গ দক্ষিণ থাকবে এবং আসাম, মেঘালয়, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই এলাকাটা মূলত সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে ময়মনসিংহ, সিলেট অনেকটা বেশি বৃষ্টিপাত পাবে। 14 থেকে 15 তারিখের মধ্যে এই অঞ্চলে অনেক বৃষ্টি কিন্তু বেড়ে যাবে, ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ আসবে। দেখুন যেটা বললাম, আচ্ছা 14-15 তারিখ পর্যন্ত আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইখানে কিন্তু বৃষ্টিপাত ভালোই হবে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত। এবার যেটা ব্যাপারটা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে এইগুলোতে। দেখুন 16 তারিখের খবরটা দেখাচ্ছি, এখানে কিন্তু ভালো করে দেখে নিন। এই যে গোয়ালিয়র 42, এলাহাবাদ 42, ধানবাদ 41, নাগপুর 44 এই জায়গাতে প্রচণ্ড গরম। এই যে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া আসবে, লুয়ের মতো পরিস্থিতি, কিন্তু এখান থেকে জলো হাওয়া উপরে উঠছে, ফলে এই জায়গাতে বজ্রশাল তৈরি হওয়া স্বাভাবিক এবং সেটার জন্য ঝাড়খণ্ডের কাছে কিছু মেঘ তৈরি হতে পারে। তার মানে যদি মেঘ তৈরি হয় তাহলে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিছু মেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের পাশ ধরে এবং বা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে। সেটা হলে কিন্তু কিছু সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে কিছু স্বস্তি পাওয়া যেতে পারে, ঝড় বৃষ্টি টাইপের, কিন্তু তার পূর্বাভাস প্রাইমারিলি খুব একটা বেশি থাকবে না, কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকছে। 16 তারিখের দিকে যেটা বললাম, এই যে হঠাৎ করে যদি মেঘ উঠে যায়, যেমন ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকেও দেখাচ্ছে, এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, কিন্তু অন্যথায় মোটের উপরে প্রায় শুষ্ক। শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এই জায়গাগুলোতেই বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 18 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত থাকবে এবং এই জায়গাগুলোতে আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি ধরে রাখুন যে 37, 38, 39-এর মধ্যে তাপমাত্রা থাকবে। সুতরাং গরম, ভ্যাপসা গরমটা কিন্তু থাকবেই থাকবে, এই নিয়ে কোনো ভাবার বিষয় নেই, কিন্তু এটা কিন্তু পরিষ্কার। তাই বাইরে বেরোলে অবশ্যই পর্যাপ্ত জল খেয়ে বেরোবেন। আচ্ছা 19 তারিখ 20 তারিখের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত একটু কমতে চাইছে, তার মানে 21-22 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের ইঙ্গিত হয়তো হতে পারে। আচ্ছা বাংলাদেশে দেখা যাচ্ছে 22 তারিখে বৃষ্টিপাত হয়ে যায়, তার মানে 23-24-এর দিকে কী হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলে আসার কথা, যেহেতু সরাসরি জলীয় বাষ্প এখানে ঢুকছে, কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু অতটা দেখা যাচ্ছে না, কিন্তু হয়তো এখানে আপডেট পাল্টাবে। তবে উত্তরবঙ্গের দিকে এবং ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এখানে কিন্তু লম্বা সময় বৃষ্টিপাত কিন্তু চলবে, ভারী, অতি ভারী বৃষ্টিপাত, ব্যাপক কিন্তু কাঁপাবে। যাই হোক, এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতগুলো পাওয়া যাচ্ছে না, সেভাবেই দেখা যাচ্ছে না। এখানে 25-26 তারিখের দিকে
এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিপাত আসবে, আস্তে আস্তে কিন্তু এখানে ঢুকবে, এই জায়গাতে পরিবর্তন হবে, অবশ্যই এখানে হবে। এই যে অল্প স্বল্প ইঙ্গিত দিচ্ছে কিন্তু এখানে আসবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।